এক ব্যক্তির শাসনে থাকবো না, এক শ্রেণীর শাসনে থাকবো না। আমরা সবাই মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে যা চাই, তারা মিলে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, তারা মিলে আমরা সবাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সবাই মিলে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট, নিচের হাউস উপরের হাউস, নিচের হাউসের সরাসরি দিকে আসবে, উপরের হাউসে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সবাই সেখানে অংশগ্রহণ করে জাতীয় ঐক্যের সৃষ্টি আমরা করবো। অনেক গুরুত্বপূর্ণ। 31 দফা নিয়ে যখন মাঠে গিয়েছি তখন আমরা বুঝতে পারি নাই যে 31 দফা এই রাতের কাছে রাতের সামনে এত জনপ্রিয় হবে। আমি তার ধন্যবাদ জানাই। দেশের যখন খালেদা জিয়া আজকে সম্মানিত, তার পরামর্শে আমরা আন্দোলন সংগ্রাম করে এক আমাদের ঐক্যবদ্ধ ছিলাম সকল রাজনৈতিক দল। সুতরাং সম্মানের টাকাকে হয়েছে সবাই মিলে দেশটাকে বলবো জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো এবং আজকে আহ্বান রয়েছে যারা উপস্থিত হয়েছে এখন থেকে সাধারণ নেতা কর্মীদের, সাধারণ মানুষকে সম্মানের জায়গায় রেখে সুদীর পর্যায়ে রেখে আগামী দিনে তাদের শেষ প্রতিজ্ঞাকে আগামী দিনের জিজ্ঞেস করে করতে হবে। আবু ভাইয়ের ভাইয়া আবার বলছি, একজন নেতা হন নাই, প্রতি থেকে আজকে জননেতায় পরিণত হয়েছে। গানের শেষে 3 বার নির্বাচন হয়েছে, প্রতিটা লক্ষ্মীপুরের কতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে গানের শেষ বিজয়ী হয়েছে। এটা আপনাদের অবদান। আমরা কোনো অন্যান্য রাজনৈতিক দলকে তার কোনো খবরও খালি করে দেখি নাই। ভাই সাহেব ওনার উপর অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, ভাই সাহেব শহীদ হয়েছে। সেদিন আমাদের দলের 4 থেকে 5 জন নেতা কর্মী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছে। এই যে মধ্যে বসা আছে তার বাড়িতে হামলা হয়েছে, তাকে অনুমোদিত করে রাজধানী থেকে চিরতরে বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল। আমরা কখনো কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখি নাই। কথাটা বললাম জামাত ইসলামী আসলে বিদায় কথাটা বলছি। সুতরাং জাতীয় ঐক্যমতের জন্য যত রকমের চেষ্টা, সব চেষ্টা সর্বশেষ চেষ্টা আমাকে আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের ঘোষণা করছি আনুষ্ঠানিকভাবে আপনাদের করতালি বন্ধুকে এবং আগামী দিনে রাজস্বিক ছুটি নিয়ে এই জেলার সাবেক সভাপতি আবু ভাইয়ের ভাইয়া এই এলাকা থেকে নির্বাচন করবেন। তাকে সবাই স্বতঃস্ফূর্ত হবে সমর্থন দিয়ে আবারও জিতিয়ে নিয়ে আসবেন। আবু ভাই চতুর্থবারের মতো এমপি হয়েছে এবং সংসদ সদস্য হওয়ার পর তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রে তার কমন হককে শক্তিশালী করেছেন। ধন্যবাদ সবাইকে। জিন্দাবাদ।